যুবকের নাম আসিফ। জন্ম মুসলিম পরিবারে, কিন্তু কিশোর বয়স থেকেই গুনাহর পথে ধাবিত হয়। মদ পান করে, গান বাজনা, হিংসা, নারীগাড়ি, জেনা, অবিচার, অত্যাচার করতে থাকে। সে ভাবে মনে মনে, আল্লাহ তো আমাকে কখনো শাস্তি দেন নাই, আর কবে বা আমাকে শাস্তি দিবে? আমি যা করি সব তো আল্লাহ মাফই করে দেয়। তার চিন্তা চেতনা, তার মনের ভিতরে এরকমটাই থাকে। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। নিশ্চয় আল্লাহ জালিমকে অবকাশ দেন, কিন্তু যখন তাকে ধরেন তখন আর ছাড়েন না। তার মানে হচ্ছে আল্লাহ জালিমদেরকে সবসময় ছেড়ে দেন। গুনাহ করার সাথে সাথে জালিমদেরকে আল্লাহ ধরেন না। যখন ধরেন, যখন পাকড়াও করেন, তখন আর আল্লাহ ছাড়েন না। আসিম ঘুমাচ্ছিল রাতে, হঠাৎ করে সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে কবরের ভিতরে চলে গিয়েছে। চারপাশে অন্ধকার, ফেরেশতারা আযাবের সংবাদ দিচ্ছে, আসিম তুমি চলে আসো, তুমি জাহান্নামের দিকে আসো। আসিম খুব ভয় পেয়ে তার ঘুম ভেঙে গিয়ে সে কাঁদতে কাঁদতে সারা রাত কেটে দিল। রাতের শেষ অংশে মুয়াজ্জিন গিয়ে মসজিদে যখন আজান দিল, তার কানে মসজিদের আজান ভেসে আসলো। প্রথমবারের মতো আজানের সুর শুনে সে আর বাড়িতে বসে থাকতে পারল না। তাড়াতাড়ি করে মসজিদের দিকে দৌড়ে চলে গেল। মসজিদে গিয়ে নামাজ শুরু করলো, আল্লাহর দরবারে পানাহ চাওয়া শুরু করলো, তওবা করা শুরু করলো। আর আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছিলেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি বারবার ক্ষমাকারী তার জন্য যে তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে। আল্লাহ অবশ্যই বারবারই তিনি ক্ষমা করতে চান মানুষকে, যদি সে ফিরে আসে, ঈমান আনে আর সৎ কাজ করতে থাকে। আসিম তওবা করার পর নিজেকে পরিবর্তনশীল করা শুরু করে দিয়েছে, কিন্তু সমাজ বলে ও তো চোর ছিল, ডাকাত ছিল, ও তো মদখোর, জেনাখোর ছিল, ও তো ব্যভিচার করত, ওর আর কিসের তওবা, ও আর কি তওবা করবে? আসিম তখন তাদের কথা শোনার পরেও নিজের কাছ থেকে হার কখনোই মানে না। সে হার মানেই না। কোরআন শিখে, দিনে রোজা রাখে, রাতে তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত বেশি বেশি করে করে। ধীরে ধীরে তার মুখে নূর আসা শুরু হয়ে গেল। কেউ যদি নামাজ পড়ে, বেশি বেশি উযু করে, তার মুখে আল্লাহর পক্ষ থেকে আলো জ্বলে আসে। আসিমের হৃদয়টা হয়ে যায় কোমল, তার চোখে পানি আসতো সব সময়। যখনই নামাজ পড়তো, যখনই কোনো খারাপ কাজে লিপ্ত হতো, তখনই তার চোখ দিয়ে পানি চলে আসতো। নবীজির বাণী হচ্ছে, আতাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, সে যেন ওই ব্যক্তির মতো যে কখনো গুনাহ করেইনি। সুবহানাল্লাহ। আসিম একদম নিঃস্ব, তার কিছু নেই। এমনটা অবস্থায় হজে যাওয়ার জন্য পথ শুরু করে দিল। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সে কাঁদাকাঁদি শুরু করে দিল, শুধু কান্না করতেছে আর আল্লাহর কাছে তওবা প্রার্থনা করতেছে। সে একদিন স্বপ্নে দেখে এক বৃদ্ধ বলছেন, ওই আসিম, আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছে, এখন তুই আল্লাহর একজন ওলি হয়ে গিয়েছিস। সে এই স্বপ্নে দেখার পর আবারও গ্রামের দিকে হাঁটা শুরু করলো। সে গ্রামে ফিরে আসলো। গ্রামের মানুষ আসিমের বদলানো জীবন দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। আসিমের প্রতি ভালোবাসা শুরু হয়ে গেল গ্রামবাসীর, যারা এক সময় আসিমকে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল। সে দাওয়াতের কাজ শুরু করে দিল গ্রামে। দলে দলে তার কাছে মানুষ আসা শুরু করলো। সবাই ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে দিল। একদিন জামাতে নামাজ পড়ানোর সময় সে সিজদাতে মৃত্যুবরণ করে ফেলে। সুবহানাল্লাহ। তার জানাজার নামাজে হাজার হাজার মানুষ আসে, যারা তার কথা মতো চলে জীবনকে আল্লাহর দিকে নিয়ে যেতে পেরেছে। আল্লাহর কালামের কথা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। সমাজ যাকে ঘৃণা করে, আল্লাহ তাকেই ভালোবাসতে পারেন। তওবা মানুষকে ওলিয়া বানিয়ে দেয়। তওবা মানুষকে আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর বন্ধু বানিয়ে নেয়। সেজন্য আমাদেরকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেক কামিয়াবির পথে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।